বিবিসিকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দিলেন একের পর এক বিস্ফোরক মন্তব্য। শেখ হাসিনার ভারত পালানো থেকে শুরু করে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, রোহিঙ্গা ইস্যু, সবকিছুতেই তার অবস্থান পরিষ্কার। সাক্ষাৎকার নিয়েছেন বিবিসির সাংবাদিক রাজিনী বিদ্যনাথন। চলুন শুনে নিই পুরো বিবরণ। লন্ডনে অবস্থানকালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সাক্ষাৎকারে প্রথমেই প্রশ্ন আসে, আওয়ামী লীগকে বাদ দিয়ে কিভাবে একটি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে? ডক্টর ইউনুস জবাব দিলেন স্পষ্ট, অন্তর্ভুক্তিমূলক মানেই কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ, মানুষ ভোট দিতে পারছে, এটাই আসল বিষয়। তবে সাংবাদিক পাল্টা প্রশ্ন তোলেন, মানুষ যদি আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতেই না পারে তাহলে সেটা কেমন অন্তর্ভুক্তিমূলক? উত্তরে ডক্টর ইউনুস বলেন, আমরা এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়। শেখ হাসিনার প্রসঙ্গে আসে আরও বিস্ফোরক মন্তব্য। বিবিসির সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা যেহেতু দেশ ছেড়ে পালিয়েছেন এবং এখন ভারতে অবস্থান করছেন, তাকে কি ফিরিয়ে এনে বিচার করা হবে? ডক্টর ইউনুসের জবাব, বিচার শুরু হয়ে গেছে, এটা পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক আইন ও পদ্ধতি ব্যবহার করব। আওয়ামী লীগ নেতাকর্মীদের গণগ্রেপ্তারের অভিযোগ সম্পর্কেও প্রশ্ন তোলা হয়। সাংবাদিক বলেন, অনেকেই বলছেন আপনার সরকারও বিরোধী মত দমন করছে, ঠিক আগের সরকারের মতোই। উত্তরে ক্ষুব্ধ হয়ে ইউনুস বলেন, এটা বলা লজ্জাজনক। অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করলে বুঝতে হবে আপনি বাংলাদেশের বাস্তবতা বোঝেন না। রোহিঙ্গা ইস্যুতেও প্রশ্ন ওঠে। সাংবাদিক জানতে চান, তিনি কেন রোহিঙ্গা সংকটে আরও দৃশ্যমান নন? ডক্টর ইউনুস জানান, আমি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে একসঙ্গে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছি। বিশ্বকে স্পষ্ট বলেছি, খাবার নয়, এখন দরকার নিরাপদ প্রত্যাবাসন। কিন্তু কেউ সেটা নিয়ে আলোচনা করছে না। সংক্ষেপে বলা যায়, এই সাক্ষাৎকারে ইউনুস স্পষ্ট করে দিয়েছেন তার সরকারের অবস্থান। আওয়ামী লীগের সাময়িক নিষিদ্ধকরণ, শেখ হাসিনার বিচার প্রক্রিয়া, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক কূটনীতি, প্রতিটি বিষয়ে তার কথায় ছিল আত্মবিশ্বাস ও কৌশলগত বার্তা। আপনি এই সাক্ষাৎকার নিয়ে কি মনে করেন? ইউনুসের বক্তব্য কি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা দিচ্ছে? আপনার মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পলিটিকা বাংলার সাথে থাকুন রাজনৈতিক বিশ্লেষণের জন্য।